আজ বিশ্বের মুসলমানদেরকে আমরা আহ্বান জানাতে চাই, লাঠি হাতে নেওয়া লাগবে। বিশেষ করে বাংলাদেশে কোন স্বৈরাচার যদি আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, এদেশের 18 কোটি মানুষের আবু সাইদের মতো অন্তত 36 কোটি লাঠি হাতে নেওয়া লাগবে। যেখানে মাথা তুলবে মাথার উপরে বাড়ি দিয়ে জমিনের নিচে কারণের মতো দাফন করা লাগবে। আর বিশ্ব মুসলিমকে আহ্বান জানাই, 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে। এই 4 লাখ মানুষ যদি ওনারে সমর্থন জানায়, ভোট দেয়, রায় দেয়, পেছনে থাকে, ওনার দ্বারা যত ভালো ভালো কাজ এই দেশে সংগঠিত হবে, মরণের পরে সব ভালো কাজ এই 4 লাখ মানুষের আমল নামায় আল্লাহ দিয়ে দেবেন। এরকম কিছু সামনে আমরা করতে চাই না? এক কথা বলেন। এই সুযোগ আল্লাহ করে দিচ্ছে। এরপরও যদি আমরা ভুল করি, আগামী 100 বছরের সুযোগ আর আসবে না। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার পরেই আমরা নতুন এক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কি আপনি টের পেয়েছেন? বৈঠকের পরের দিন দেখলেন না, একদল রাস্তায় কিন্তু কিছু ঝটিকা মিছিল করেছিল, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। কেন 7-8 মাস পার হয়ে যাচ্ছে, এতদিন তো স্লোগান কেউ দিচ্ছিল না, হঠাৎ করে দিচ্ছে, মানে একটা দুর্বিসন্ধি আছে। অনেকে বিভিন্ন ফাঁদে পা দিয়ে ওরা জানিয়েছে যে এই দেশ থেকে যদি জামাত ইসলাম, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা এদেরকে মাইনাস করে রাখা যায়, আগামীতে তোমাদেরকে আমরা বসাবো, তোমাদের দিয়ে আমরা কাজ করাবো। আমি আবার বলছি, বাংলাদেশ কিন্তু আগস্টের 5 তারিখ পার করে ফেলেছে। যতই ষড়যন্ত্র করেন একটা সফল হতে পারবেন না, কারণ এদেশে সবচাইতে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। শহীদ আবু সাইদ, তার জীবনের মূল্য ছিল না? বলেন। আমি যেমন আমাকে ভালোবাসি, সেও তাকে ভালোবাসতো, কিন্তু সেই বৈষম্যগুলো দেখে আর সহ্য করতে পারে নাই, বলে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সর্বশেষ কিন্তু সে লাঠি হাতে তুলে নিয়েছিল। কি বলেন? 4টা গুলি করার পরও লাঠি ছাড়ে নাই।